মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রাজ্যে 8টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। বহরমপুরে প্রত্যাশিতভাবে ফের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হলেন মুর্তজা হোসেন বকুল। যদিও অধীর চৌধুরী 20শে মার্চ প্রেস মিট করে আগেই বলে দিয়েছিলেন জঙ্গিপুরে প্রার্থী হবেন মুর্তজা হোসেন। বৃহস্পতিবার অফিসিয়ালি সেই ঘোষণা করল ভারতীয় জাতীয় কংগ্রেস। আব্দুল সত্তার সাহেবের পরিবারের আব্দুল সত্তার সাহেবের নাতি, তার পরিবারের আব্দুল সত্তারের নাতি হিসাবে পরিচিত, সজ্জন, ভদ্র, আমাদের এই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। আমরা তাই মনে করি সে বকুল একটা যোগ্য প্রার্থী কংগ্রেসের। বৃহস্পতিবার সন্ধ্যেই আইএসএফ 8টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তার মধ্যেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন হাবিব শেখ। সেখানেও বামেদের ওপর চাপ বাড়িয়েছে আইএসএফ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ হইতে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমাদের প্রার্থীকে যাতে জয়যুক্ত করে কেন্দ্রে লোকসভা পার্লামেন্টে যেতে পারি সেই সুযোগ করে দিবেন। এবং আমি মুর্শিদাবাদের মানুষের স্বার্থে যেভাবে আমার ছোট ভাই যা নওশাদ সিদ্দিকী মহাশয় বিধানসভায় মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে আমাদের সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কথা বলছে, সেভাবে আমাদের প্রতিনিধি এখান থেকে জয় হয়ে গিয়ে দিল্লিতে যেন কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের চাওয়া পাওয়ার কথা, আমাদের সমস্যার কথা তুলে ধরতে পারি। যদিও বামেদের তরফ থেকে কে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হবে তা নিয়ে তৈরি হচ্ছে নানান জল্পনা। আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর আলোচনা এখনো চলছে এবং এই আলোচনার মধ্যেই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের প্রচার চলছে তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ।